আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার, একটা বিষয় আপনার কাছে জানার ছিল, বলেন। একটু জানাবেন প্লিজ। বলেন। বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশ সংবিধানে তো হচ্ছে যে নারী নির্যাতন আইন আছে। নারীরা চাইলে আইনের সহায়তা নিতে পারে, কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে যে আমার আশেপাশেও বা অনেক ফ্রেন্ড সার্কেলের ভিতরে যারা হচ্ছে যে পুরুষ নির্যাতিত হচ্ছে, যেটা শিখার আমি নিজেও, যে কারণে হচ্ছে যে আপনার কাছে আসা। আপনি একটু এই বিষয়টা জানাবেন যে পুরুষ নির্যাতন কোনো বাংলাদেশ সংবিধানে আইন আছে কিনা, বা আমরা সহায়তা নিতে পারবো কিনা। আসলে শুধু আপনি না, আমার কাছে আরো অনেক লোক আসছে, এইরকম প্রবলেম নিয়ে আসছে। তো আমাদের এরকম আইন এরকম নাই, নারী নির্যাতনই আছে, সামনে হওয়ার সম্ভাবনা আছে। আর তাছাড়া আমি একটা পদ্ধতি আপনাকে বলে দিতে পারি, বাসায় গিয়ে সেই পদ্ধতি অবলম্বন করতে পারেন। জি জি অবশ্যই, যে একটু বিস্তারিত বলবেন। আপনি একদম সোজা একটা মাদ্রাসা যাবেন, ওখানে দেখবেন কিছু এই হাফেজ আছে, জি ওদেরকে নিয়ে বাসায় গিয়ে বিস্তারিত বলার দরকার নেই, বলবেন যে জালালি খতম করাই দেন। তো জালালি খতম করলে দেখবেন হয় বউ মরে যাইব, ওইরকম বউ দরকার নাই, হয় বউ মরে যাবে, তা না হলে বউ একবারে বাপের বাড়ি চলে যাবে। জি জি, তাহলে হচ্ছে যে আমার এই ইয়ে থেকে বাঁচার উপায় এটাই। এটি ছাড়া কোনো উপায় নাই ভাই। জি স্যার, আমার এরকম একটা ইয়ে ছিল যে অবশ্যই আমি আইনজীবীর কাছে গেলে হয়তো কোনো একটা ভালো পরামর্শ পাবো। তো এখানে আসার পরে হচ্ছে যে একটা ভালো পরামর্শ পাইলাম, যেটা হয়তো যে আমি ভেবে দেখবো যেটা এই বিষয়টা কি করা যায়। আসলে আপনি মাইন্ড নিয়েন না, আসলে অত্যন্ত হার্ড হয়ে কথাটা বলছি, জানি না আপনার কাছে কিরকম লাগবে। জি আপনার কাছে যদি ভালো লাগে আপনি ডান, ওয়েল, জি আর যদি না বলে বাস নাই। জি, ঠিক আছে স্যার, ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।